দয়াল বাবা জাহাঙ্গীর। চিরাগে জান শরীফ পীর ও মুর্শেদ রাহনুমা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী বাবা, তার প্রতিষ্ঠিত ফকিরনি দরবার শরীফে আজ 23 জুন রোজ বৃহস্পতিবার সাপ্তাহিক মাহফিল অনুষ্ঠানে আওলাদে মুর্শিদ বাবা নাহিদ শামশেদ তাবরিজ আল জাহাঙ্গীর বাবার আদেশে কিছু কথা বলার চেষ্টা করছি। শুরুতেই আপনাদের সামনে আমি যেই বইটি হাতে নিয়েছি, কোরআনের দৃষ্টিতে নামাজ 82 বার, এই যে আমার হাতে বইটি বাবা জাহাঙ্গীর রচিত ছোট্ট একটি বই। কোরআনে যতবার নামাজ সম্পর্কে বলা হয়েছে, বাবা জাহাঙ্গীর ততবার সেই আয়াত সমূহ উল্লেখ করে ডিকশনারি ঘেটে এবং লোগাত সমূহ ঘেটে 20 থেকে 22টি ডিকশনারি, ইংরেজি ডিকশনারি ঘেটে শব্দে শব্দে হুবহু অনুবাদ করেছেন এবং কিছু ব্যাখ্যাও দিয়েছেন। আমার হাতে আছে এই বইটি। এই বইটি পাঠ করলে আপনারা বুঝতে পারবেন নামাজ বা সালাত, আরবিতে বলে সালাত, ফার্সিতে নামাজ, এর প্রকৃত বিষয়টি কি। কোরআনিক দর্শন থেকে মহানবী মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সেই 1500 বছর আগে মেজাজি এবং হাকিকি এই দুই ধরনেরই যে সালাত হয় তার পুঙ্খানুপুঙ্খানু বিবরণ এখানে উল্লেখ করে দিয়েছেন বাবা জাহাঙ্গীরের অতুলনীয় গবেষণা। বাবা জাহাঙ্গীর এই বইটি খুব ছোট্ট, নিউজ প্রিন্টের মলাট, আপনারা দেখবেন নিউজ প্রিন্ট, এই যে আমি খুলে দেখাইলে বুঝবেন নিউজ প্রিন্ট, অত উন্নত কাগজ না, চটি বই সামান্য। বাবা জাহাঙ্গীর মারেফতের গোপন কথা বইতে লিখেছেন, চকচক যদি না করে বইয়ের মলাট, সেই বই কেউ নিতে চায় না। যদি মলাটের উপর একটু মোম পালিশ থাকে তাহলে কাজ সেরেছে, ফেলো আগে মালপানি, তারপর লও বইয়ের জেল্লা। এই বইয়ের জেল্লা না থাকিলে বই কেউ খরিদ করিতে চায় না। কিন্তু এই বাবা জাহাঙ্গীরের বইটিতে জেল্লা নাই, ঠনঠন করে, এই দেখেন এমনি নাড়াইলে ঠনঠন করে, বাতাসে ওড়ে, একদম সাদাসিধা সাদা মাটা। এই বই কেউ হাতে নিতে চায় না। কিন্তু আমি শপথ করে বলছি, একটিবার পাঠ করে দেখুন, আপনার বিবেকের দুয়ারে আঘাত হানতে বাধ্য। বাবা জাহাঙ্গীর বলেছেন, আমার তার ওয়াজে শুনেছিলাম, 10 মুহররমের একটি ওয়াজ ছিল, এখনো আছে, ইউটিউব ঘাটলেই পাবেন। আমার লিখিত বইগুলো পাঠ করুন, আপনার বুকে একটি কম্পন আসবে, যদি কম্পন না আসে সে তো আবু জাহেল। এই ডিক্লারেশনটি বাবা জাহাঙ্গীর দিয়েছেন তার বইগুলোকে উল্লেখ করে। তা আমি এই ছোট্ট বইটি থেকে 41তম পৃষ্ঠার কোরআনে সালাতের উল্লেখ 7, সূরা বাকারার 2 নম্বর সূরা, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা, সেখানে 153 নম্বর আয়াতে আল্লাহ পাক নামাজ সম্পর্কে কি বলছেন সেটা আমি এই বাবা জাহাঙ্গীরের এই বইটি থেকে পড়ে শোনাচ্ছি। কোরআনের 2 নম্বর সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলা হয়েছে, হে তোমরা যাহারা ঈমান আনিয়াছ, আমাদের নিকট সাহায্য প্রার্থী হও সবর এবং সালাতের সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথেই থাকেন। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন,
এই আয়াতটি অর্থ হচ্ছে, তোমরা যাহারা ঈমান আনিয়াছ, আমাদের নিকট সাহায্য প্রার্থী হও সবর এবং সালাতের সাথে, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথেই থাকেন। এখন এই আয়াতটির আমরা ব্যাখ্যা দেখব। ছোট্ট 3টি আয়াত, ব্যাখ্যা ও বিশ্লেষণ অত্যন্ত গভীরের চেয়েও অনেক বেশি গভীর। প্রথমে আল্লাহ বলছেন, হে আমানুরা তথা হে ঈমানদারেরা, তথা যারা ঈমান এনেছো, কেবল তাদেরকেই আল্লাহ বলছেন। এখানে মানব জাতিকে উল্লেখ করে বলা হয় নাই, তথা ইয়া আইয়ুহান নাস বলা হয় নাই। এখানে মুসলমানদের উদ্দেশ্য করে বলা হয় নাই, তথা ইয়া আইয়ুহাল মুসলিমুন বলা হয় নাই। এখানে মুমিনদের উদ্দেশ্য করে বলা হয় নাই, তথা ইয়া আইয়ুহাল মুমিনুন বলা হয় নাই। এখানে আলবাব এবং আফসারদেরকে উদ্দেশ্য করে বলা হয়নি, তথা জ্ঞানী লোক এবং চিন্তাশীলদের লক্ষ্য করে বলা হয়নি, বরং একমাত্র তাদেরকেই বলা হয়েছে যারা ঈমান এনেছেন। কি বলা হয়েছে? কি আদেশটি দেওয়া হয়েছে? কি উপদেশটি রাখা হয়েছে? বলা হয়েছে, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। সেটা কি সাহায্য? সেটা কি বিত্ত বৈভবের সাহায্য? সেটা কি বিলাসিতায় চমকানো তথাকথিত সভ্যতার আলোকে প্রতিষ্ঠিত হবার সাহায্য? তাহলে এখানে আল্লাহকে আল্লাহ রূপে পাচ্ছি না, এখানে আল্লাহকে রব রূপে পাচ্ছি না, এখানে আল্লাহকে রহমান ও রহিম রূপেও পাচ্ছি না, বরং আল্লাহকে একটি বিশেষ রূপে পাচ্ছি, আর সেই রূপটির নাম হলো মস্তান। খান্নাস মুক্ত নফসে রুহের উদ্ভাসিত রূপ যার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে তাকেই মস্তান বলা হয়, তাকেই আবার ওয়াজহুল্লাহ বলা হয়, তথা আল্লাহর চেহারা বলা হয়। তাকেই আবার বান্দা নেওয়াজ বলা হয়, তথা যে বান্দার মধ্যে আল্লাহর নেওয়াজ তথা রহমতটি ফুটে উঠেছে। বাংলা ভাষায় বলা হয় নরের রূপে নারায়ণ তথা নর নারায়ণ। অন্যের গাত্র দাহ হবার প্রশ্নে বলছি না, বরং নিরপেক্ষ বিশ্লেষণ করে বলছি, যারা খান্নাস মুক্ত নফসের অধিকারী তারাই মস্তান। এক কথায় এরাই আল্লাহর ওলি। এই মস্তানি সাহায্য অন্যের গাত্র দাহ হবার প্রশ্নে বলছি না, বরং নিরপেক্ষ বিশ্লেষণ করে বলছি, যারা খান্নাস মুক্ত নফসের অধিকারী তারাই মস্তান। এক কথায় এরাই আল্লাহর ওলি। এই মস্তানি সাহায্য চাইতে বলা হয়েছে কোরআনে, কিন্তু কাদেরকে বলা হয়েছে? যারা ঈমান এনেছে তাদেরকে বলা হয়েছে। আর যারা খান্নাস মুক্ত নফসের অধিকারী তারা তো নিঃসন্দেহে মুমিন। মুমিনের উপরও খুব কম ছোটখাটো কিছু আদেশ উপদেশ দেবার কথাটি কোরআনে পাই। আমরা পরে মুমিনদের উপর যে ছোটখাটো আদেশ উপদেশগুলো দেওয়া হয়েছে সেইগুলো কোরআন হতে তুলে ধরব এবং ব্যাখ্যা বিশ্লেষণ করব। তবে অল্প কথায় বলছি, মুমিনদেরকে যে আদেশ উপদেশগুলো দেওয়া হয়েছে সেই উপদেশগুলো ছোটখাটো উপদেশ। দুঃখ হয় যখন অনুবাদক আমানুকে মুমিন বলে অনুবাদ করেন। এই আমানুকে মুমিন বলে অনুবাদ যারা করে তাদের এই অনুবাদের স্ত্রী দেখে ইনজিল এবং তাওরাত এর অনুবাদগুলোর বিকৃত বানোয়াট এবং মন গড়া অনুবাদগুলো ধর্মের আসল বিষয়গুলোকে কতখানি চাপা দিয়ে ফেলেছে তা বোঝা যায়। আমাদের বড়ই সৌভাগ্য যে কোরআনের অনুবাদ পাইনি, বরং আল্লাহর নাজিলকৃত আরবি ভাষার কোরআনটিকে হুবহু পেয়েছি। এই মস্তানি সাহায্যটি ঈমানদারদেরকে চাইতে বলেছেন আল্লাহ তার কোরআনুল কারীমে। সাহায্য চাইতে বলা হয়েছে খান্নাস মুক্ত নফসের অধিকারী হবার জন্য। কোরআন বলছে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্যটি চাইতে হবে। সবর অর্থ ধৈর্য, আর সালাত অর্থ নামাজ তথা যোগাযোগ তথা আল্লাহর সঙ্গে সংযোগ প্রচেষ্টা।
প্রথমে সবর তারপর সালাতের কথাটি বলা হয়েছে, কিন্তু এই কথাটি বলা হয়নি যে প্রথমে সালাত তারপরে সবর। এখানে ওয়াক্তিয়া সালাতের চেয়ে দায়মি সালাতের কথাটির প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলেই প্রথমে সবর তথা ধৈর্য ধারণের কথাটি বলা হয়েছে। ওয়াক্তিয়া সালাতের মধ্যে দিয়ে দায়মি সালাতের দিকে অগ্রসর হতে হলে বিরাট ধৈর্যের প্রয়োজন তথা সবরের প্রয়োজন। কিন্তু শেষের আয়াতটি পড়ে চমকে যেতে হয়, অবাক হতে হয়, বিস্ময়ে অভিভূত হতে হয় যখন দেখতে পাই আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তথা নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন, তথা যারা ধৈর্য ধারণ করতে পারে তাদের সঙ্গেই আল্লাহ আছেন বলে ঘোষণাটি দেওয়া হয়েছে। মস্তানি সাহায্য চাইতে ইমানদারদেরকে বলা হয়েছে সবর ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, তথা ধৈর্য ও নামাজের মধ্য দিয়ে সাহায্যটি চাও। সাহায্যটি চাইবার প্রশ্নে এখানে আমরা দুটি শব্দ দেখতে পাই, একটি সবর আরেকটি সালাত। কিন্তু পরিশেষে আল্লাহ এই কথাটি বললেন না যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া মাল মুসাল্লিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে এবং নামাজীদের সঙ্গে আছেন, তথা ওয়া মাল মুসাল্লিন শব্দটি তথা নামাজীদের সঙ্গে আছে কথাটি বলা হয়নি। এবং পাঠকেরা অবাক হবেন এই কথাটি শুনে যে সমগ্র কুরআনুল মজিদের একটি আয়াতেও বলা হয়নি যে আল্লাহ নামাজীদের সঙ্গে আছেন। কেন বলা হয়নি? লোক দেখানো নামাজ এবং আল্লাহর সঙ্গে যোগাযোগের নামাজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আই রিপিট, লোক দেখানো নামাজ এবং আল্লাহর সঙ্গে যোগাযোগের নামাজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। লোক দেখানো নামাজের জন্য পুরস্কার পাবার তো প্রশ্নই ওঠে না, বরং ওয়াইল নামক দোজখে ফেলে দেবার কথাটিও জানতে পারি। আওলাদে রাসূল শহীদ আজম এবং আমা হতে হুসাইন এবং আমি হুসাইন হতে তথা হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, সেই আওলাদে রাসূল ইমাম হুসাইনের তাবুতে কারবালার রণপ্রান্তরে নামাজ আদায় করার আজানের সুমধুর আহ্বানটি জানানো হচ্ছে। আবার নরপিশাচ ইয়াজিদের ধাবমান মনুষ্যরূপী কুত্তাদের তাবুতেও আজানের ধ্বনি শোনা যাচ্ছে। আওলাদে রাসূল ইমাম হুসাইনের তাবুতে মহানবীর জলিল কদরের সাহাবারা নামাজ রুকু সেজদা দিচ্ছেন। আবার নরপিশাচ ইয়াজিদের ধাবমান মনুষ্যরূপী কুকুরেরা যারা ইয়াজিদের কাছে ইসলামের আদর্শ ফেলে দিয়ে বিবেকের শেষ সম্বলটুকু বিক্রি করে দিয়েছে, তারাও নামাজ পড়ছে। যারা ইয়াজিদের কাছে ইসলামের আদর্শ ফেলে দিয়ে বিবেকের শেষ সম্বলটুকু বিক্রি করে দিয়েছে, তারাও নামাজ পড়ছে। মানুষের সর্বশেষ সম্বলটি হলো তার বিবেক। এই শেষ সম্বল বিবেকটুকু যারা বিক্রি করে দেয় তারা তো পশুর চেয়েও খারাপ। পশুরাও এদেরকে ঘৃণা করে। দুই দিকেই আজান, দুই দিকেই রুকু সেজদা নামাজ। তাই আল্লাহ কোরআনের একটি আয়াতও বলেননি আমি নামাজীদের সঙ্গে আছি, তথা ওয়ামাল মুসাল্লিন তথা এবং নামাজীদের সঙ্গেও আছি এই কথাটি না বলে বলা হয়েছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তথা নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। আল্লাহর ওলিরা বছরের পর বছর ধরে ধ্যান সাধনা তথা মুরাকাবা মুশাহেদার মাধ্যমে খান্নাস মুক্ত নফসের অধিকারী মুমিন হবার জন্য ধৈর্য ধারণ করে থাকেন। সুতরাং ধৈর্যশীলদের সঙ্গেই আল্লাহ আছেন বা থাকেন কথাটি বলা হয়েছে। বাবা জাহাঙ্গীর জায়গায় যেমন আমরা পালন করলো নামাজ, কি বাবা কি করলো নামাজ দিতে লোক দেখানো নামাজ নাই, আমি ধৈর্যশীল সবরকারীর সাথে আছি। নামাজ শব্দটা কি?
লোক দেখানো দেখানো ইবাদত। বাবা বলতেছে সূরা মাউনের 4-5-6 নম্বর আয়াতটা বাবা অনুবাদ করতেছে যে যাহারা লোক দেখানোর জন্য ইবাদত করে তাহাদের জন্য আফসোস ওয়াইল দুজক। তাহলে এই যে নামাজটা বললি যে আমি নামাজের সাথে নাই, সে নামাজ কিন্তু আমার মধ্যেও লোক দেখানো ইবাদত আছে না? ভুল বললাম কথাটা? সেটা আমাকে একটু বলতে হইব না? ভুল বললাম?